জয় বাবা লোকনাথের জয়, জয় বারদীনাথ বাবা লোকনাথ, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়। আমার নাম শ্রী প্রদীপ কর্মকার, থাকি শিলিগুড়ির কাছে গজলডোবাতে। বাবা লোকনাথের অপার কৃপায় আমি আমার 22 বছর আগে বিয়েতে পাওয়া আংটি হারিয়ে গিয়েও কি অদ্ভুতভাবে খুঁজে পেলাম, সেই ঘটনাই আজ আপনাদের শোনাবো। আমার শ্বশুরবাড়ি খুব একটা অবস্থাপন্ন নয়। আমার শ্বশুরমশাই কাপড়ের ফেরি করতেন, তবে আর্থিকভাবে অবস্থাপন্ন না হলেও তাদের মন খুব খুব ভালো। একমাত্র মেয়ের বিয়েতে তাই তারা নিজেদের সাধ্যের ওপরে উঠে খরচ করেন। খুব যত্ন করে তাদের একমাত্র আদরের জামাইকে এই আংটিটি গড়িয়ে দিয়েছিলেন। তাদের এই ভালোবাসা ও আশীর্বাদের উপহারকে আমি পরম যত্নে বুকে আগলে রেখেছিলাম 22টা বছর। কারণ এই আংটিটি দেখলেই তাদের স্নেহের কথা, তাদের ভালোবাসার কথা আমার মনে পড়তো। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তাই শ্বশুর শাশুড়িকে আমি আমার বাবা মার স্থানে বসিয়েছিলাম। তারাও তাই আমাকে নিজের ছেলের মতো স্নেহ করতেন। তারা দুজনে গত হলেও তাদের দেওয়া এই আংটিটি ছিল আমার কাছে তাদের স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদের প্রতীক। তাই 22টা বছর ধরে সেই আশীর্বাদকে আমি পরম যত্নে আঁকড়ে ধরেছিলাম। এইবার হয়েছে কি, আমার চেহারা আর আগের মতো অত মোটা সোটা নেই, তাই হাতের আংটিটিও একটু ঢিলে হয়েছে। আমার স্ত্রী সেটা দেখে একাধিকবার আমায় সাবধান করেছিল যে আংটিটা যখন ঢিলে হচ্ছে তাই খুলে রাখো, না হলে কোথাও পড়ে যেতে পারে। তুমি আংটিটা এত পছন্দ করো, বিয়ের পর থেকে একদিনও তোমায় ওটা ছাড়া থাকতে দেখিনি। তোমার হাত খালি দেখিনি আমি। সব সময় এই আংটিটি তুমি যত্ন করে আঙ্গুলে পরে থাকো। তাই বলছিলাম আর কি, হারিয়ে ফেললে তখন তোমারই খারাপ লাগবে। আমি তখন ওকে বলেছিলাম, তুমি হয়তো ঠিকই বলছো প্রভা, কিন্তু আংটিটি হাত থেকে খুলে আলাদা রাখার সাহস পাই না। মনের কোণে বড্ড ভয় উকি দেয়, যদি কোনো অমঙ্গল হয়। এই ভেবে স্ত্রীর সাবধানবাণী শুনেও সেটা আঙ্গুলে পড়েছিলাম, খোলার আর সাহস পাইনি। আর এরপর একদিন হলো ঠিক তাই। ঝড় জলের রাতে বাড়ি ফিরে আসার সময় বুঝতেও পারিনি। ফিরে আসার পর প্রভাই প্রথম খেয়াল করে যে আমার আঙ্গুলে আংটিটি নেই। ও বলার সাথে সাথে আমিও সেটা খেয়াল করি যে সত্যি তো আঙ্গুলে সেটা নেই। মনটা হু হু করে ওঠে। সাথে সাথে বাবা লোকনাথকে স্মরণ করে বলি, বাবা তুমি তো জানো ওই আংটিটা আমার জীবনের সব কিছু। তোমার তো অসাধ্য কিছুই নেই, তুমি তো সব কিছু করতে পারো বাবা। আমার এই ভরসার প্রতীক আংটিটি তুমি ফিরিয়ে দাও। এরপর প্রায় দিন 15 কেটে যায়। আংটিটা ফিরে না পাওয়ার বেদনায় মন ভারাক্রান্ত। তবুও কাজকর্ম তো করে যেতে হবে, কি আর করা যায়। তো হঠাৎ একদিন বাড়ি ফেরার পথে বিকেলবেলা অদ্ভুত এক ঘটনা ঘটে। আমার গাড়ির চালক গাড়ি চালাতে চালাতে রাস্তায় গাড়ি থামিয়ে বলে, স্যার একটু টয়লেটে যাব। তো আমি মুখে কিছু না বললেও মনে মনে বেশ অবাক হই, কারণ পরেশ তো এতটা আনপ্রফেশনাল নয়। তারপর বাইরে তাকিয়ে আমি আরও অবাক হই, আরে এটা তো সেই জায়গা যেখানে সেদিন বৃষ্টির মধ্যে আমিও বাধ্য হয়ে ছাতা নিয়ে টয়লেটে গিয়েছিলাম। তো যাই হোক, ভাবতে ভাবতেই পরেশ চলে আসে। আজ আর সেদিনের মতো সন্ধ্যা নয়,
তার বদলে ঝলমলে দিন, আর বৃষ্টির বদলে পরিষ্কার আকাশ। পরেশ গাড়িতে উঠেই বলে, স্যার আমার কিন্তু একটা উপহার চাই। আমি ওর কথা শুনে অবাক, কারণ কোনো দিন ও এর আগে এমন কথা বলেনি। উদ্গ্রীব হয়ে এর কারণ জানতে চাইলে পরেশ বলে, স্যার আপনার আংটিটা সেদিন এখানেই পড়ে গেছিল না? এই দেখুন, এখনই খুঁজে পেলাম, এই মাটিতেই পড়েছিল। আমিও সেটা দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ি খুশিতেই। মনে মনে বলে উঠি, ধন্যবাদ আমার বাবা লোকনাথ কি।